আসসালামু আলাইকুম সবাইকে। রিসেন্টলি এসএসসি 26 বোর্ড পরীক্ষা হয়ে গিয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে চট্টগ্রাম বোর্ড 2026-এর ত্রিকোণমিতি পার্টটা সৃজনশীলটা আমি সলভ করাবো। তো আমি এই সিরিজটা আপলোড করতে থাকবো ইনশাল্লাহ, যেখানে আমরা বোর্ড কোয়েশ্চেনের আসা যে ম্যাথ প্রবলেমস গুলো থাকবে, সামনে ফিজিক্স কেমিস্ট্রিও আসবে। তো তোমরা এগুলোর জন্য সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমরা যে কোন ধরনের প্রশ্ন আসলে বোর্ডে হচ্ছে এগুলো তোমরা জানতে পারবে। তাহলে ওকে ওকে তাহলে আমরা প্রশ্নে চলে যাই। তাহলে দেখো, ফার্স্টে আমরা ত্রিকোণমিতি প্রশ্নটা পেয়েছি। এটা কি? ক, খ, গ তিনটা আছে। তো এখন টেন নাইনটি মাইনাস কতে কি দিছে? টেন নাইনটি মাইনাস থ্রি থিটা। এটা আমরা কি জানি বলো তো? সাইন নাইনটি মাইনাস থ্রিটা, নাইনটি মাইনাস থিটা, এটা কস থিটা হয়ে যায়। টেন নাইনটি মাইনাস থিটা, নাইনটি মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়ে যায় বলো তো? কট থিটা হয়ে যায়। এবার সেক নাইনটি মাইনাস থিটা, এটা তো জানা কথা। কোসেক থিটা, এগুলো আশা করি তোমরা জানো, এগুলো হয়, এগুলো জানো। তো এখন এখানের মধ্যে আছে এটা কি? এখানে কি দেওয়া হয়েছে? এখানে দেওয়া হয়েছে tan 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা দেওয়া হয়েছে এখানে। তো tan 90 মাইনাস থিটা যেহেতু, তাহলে এটা cot থিটা হয়ে যাবে। তাহলে আমরা লিখি তো ক, সমাধান ক, tan 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি বলতো? 1। তাহলে এটা স্বাভাবিকভাবে, সরি এটা তো 3 থিটা, এটা হবে 3 থিটা, 3 থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, তাহলে এটা কি হয় এবার? cot থিটা হয়ে যায়। এবার এটা হচ্ছে cot 3 থিটা, যেটা কোণ আছে সেটাই। 3 থিটা থাকলে 3, যদি 2 থাকে 2, যেটাই থাকবে এটা 1। তাহলে এটা কত হয় বলতো? cot 3 থিটা ইকুয়ালস টু cot 45 ডিগ্রির মান না 1? তাহলে 45 ডিগ্রি লিখো, লিখলাম। তাহলে 3 থিটা ইকুয়ালস টু কি হয়? 45। তাহলে থিটার মানটা কত? 45/3। এটা হচ্ছে ডিগ্রিতে আসলো, বুঝছো? থিটার মানটা বের করছে। এবার সাইন 2 থিটা বের করবো। সাইন 2 থিটা বের করবো। সাইন 2 থিটা, সাইন 2 থিটা, থিটার মানটা কত? 45/3। তাহলে সাইন 2 ইন্টু 45/3, এটা কত আসে? 90/3 হলে সাইন 30 ডিগ্রি, এটা মান হাফ। এটাই হচ্ছে যে ক এর জন্য আনসার। এতটুকু করলে তোমরা ক এর জন্য 2 নাম্বার পেয়ে গেছো। অনেক ইজি। নেক্সট কোয়েশ্চেনে যাই। সবগুলা তোমরা দেখবা ত্রিকোণমিতি বলো বা যে কোনো ম্যাথ, একটা প্যাটার্ন ফলো করে সবসময়, কঠিন হয় না, ঠিক আছে? কঠিন হয় না। আচ্ছা, এবার 2n² - 3n প্লাস, মানে এটা একটা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে দিচ্ছে। কোনো রেঞ্জ দেওয়া হয় নাই, বলছে এখানে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের মধ্যে রাখতে হবে। জিরো থেকে, মানে আমরা 90 ডিগ্রি থেকে ছোট নিব, এটাই বলছে। 2n, এনটা কি? সাইন স্কোয়ার, মানে এনটা হচ্ছে সাইন। তাহলে আমরা জাস্ট লিখি 2n² - 3n+1, যেখানে এন হচ্ছে কি? এন হচ্ছে সাইন এ। তাহলে কি দাঁড়ায়? 2 sin² -3 sin +1। এখানে সবগুলো সাইনে তো কনভার্ট করে দেওয়াই আছে, ঠিক আছে? তাহলে সবগুলো একই রাশি। তাহলে আমরা কি করবো? জাস্ট মিডল টার্ম করবো, আর কিছু করতে হবে না। 2 sin² -2 sin -sin তাহলে সমাধান করো, জাস্ট সিম্পল। সাইন এ, -1, আর এটা -1 নিলে sin এ -1। জাস্ট মিডল টার্মটা ভাঙলাম, ভাঙার পর 2 sin এ -1, এটা থাকে আর একটা থাকে কি? sin এ -1। দুইটা পাইলাম, ইকুয়ালস টু জিরো। এখানে সবগুলো ইকুয়ালস টু জিরো হবে, ইকুয়ালস টু সব জিরো। জিরো বলা হয়েছে তো। এর মানটা বের করবো, এবার হয় অথবা দিয়ে বের করবো, সিম্পল। তাহলে কি হয়? হয় sin 2 sin এ -1 ইকুয়ালস টু জিরো, 2 sin এ -1 ইকুয়ালস টু জিরো। তাহলে সাইন এ ইকুয়ালস টু কি হয়? হাফ হবে। তাহলে এবার বলো সাইন এ, তাহলে সাইন কত ডিগ্রির মান? হাফ, 30 ডিগ্রি। তাহলে এর মান হচ্ছে কত? 30 ডিগ্রি। একটা মান পেয়েছি, আর একটাও আছে না, sin এ -1, এটাও বের করতে হবে। এটাও বের করি, আসুন। সাইন এ ইকুয়ালস টু 1, তাহলে সাইন কত ডিগ্রির মান? 1 বলো তো। সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে এর মান 90 ডিগ্রি। এখন আমাকে বলো 90 ডিগ্রি রাখতে পারবো নাকি? পারবো? বসে আছিস, এটা সূক্ষ্মকোণ হইতে হবে। সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে 90 ডিগ্রি সমান হইতে পারবে না। তাহলে আমরা এটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না, কারণ এটা সূক্ষ্মকোণ না। গ্রহণযোগ্য নয় লিখবা, গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা পাইছি কি? এ ইকুয়ালস টু 30 ডিগ্রি। এটাই হচ্ছে যে এই ম্যাথের জন্য আনসার। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। এত সিম্পলি দিছে, এখানে কোনো কস সাইন দিয়ে দেয় না, জাস্ট সাইনই দিছে। সবগুলো একই রাশি, বুঝছো? এবার যেটা আছে, এটা আমি অনেকবার করে বলছি, এসএসসি যখন পরীক্ষা হয় না তখন আমি বলছি যে এই প্রশ্নটা আসবেই আসবে, এই প্রশ্নটা আসবেই আসবে, বলছি না আমরা? আমি দেখাইছিলাম যে বইয়ের মধ্যে
বইয়ের মধ্যে দেওয়া আছে tan এ sin এ দিয়ে, বইয়ের মধ্যে tan এ sin এ দিয়ে উদাহরণ একটা ম্যাথ আছে, আমি cot এ cos এ দিয়ে দেখাইছি যাতে তোমরা এটা মানে চেঞ্জ করে দিলে করতে পারো। আমি এই ম্যাথটা হুবহু তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাইছিলাম, আলাদা ডেডিকেটেড ভিডিও ছিল এটার জন্য। দেখছো এটা চলে আসছে। এবার দেখো, তাহলে m প্লাস আর ইকুয়ালস টু কত, পি। এমটা কত cot এ আর আরটা কত cos এ। তাহলে আমরা লিখি তো, দেওয়া আছে কি cot এ প্লাস cos এ ইকুয়ালস টু কত, পি বলছে। আচ্ছা, সেম cot এ মাইনাস cos এ ইকুয়ালস টু কত হবে, কিউ হবে। এবার কিভাবে সমাধান করব, যেভাবে বলছো ওইভাবেই। এটাকে স্কোয়ার করব, এটাকে স্কোয়ার করব, এটা একটু ডিফারেন্ট ভাবে দিচ্ছে। বইয়ের মধ্যে আছে কি, বইয়ের মধ্যে এরকম আছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 4 রুট ওভার পি কিউ। এটা হচ্ছে বইয়ের মধ্যে আছে, এইভাবেও দিতে পারে। এখানে জাস্ট উভয় পক্ষকে হোল স্কোয়ার করে এটাকে মাইনাস মানে এটাকে পাশে পাঠিয়ে দিছে। বুঝছো, সবার আগে কাজ কি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার করা। তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি করব, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার করবো। কিভাবে করব, কট এ প্লাস জাস্ট মানগুলো বসে দিলাম, কস এ হোল স্কোয়ার মাইনাস কট এ মাইনাস কস এ হোল স্কোয়ার, হোল স্কোয়ার দুইটা হোল স্কোয়ার। এতটুকু বুঝছো? আচ্ছা, জাস্ট যেভাবে করতে বলছে সেভাবে করলাম। করার পর এটাকে এ এটাকে বি ধরলে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে না? এটার মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র কি বলো? এ প্লাস বি হোল স্কোয়ার, সরি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4 ab এরকম আসে। তাহলে এটা কি হবে, 4 cot এ ইন্টু cos এ। 4 চলে আসছে, হ্যাঁ 4 চলে আসছে। আবার কি করতে হয়, এটাকে গুণ থেকে যোগ বিয়োগ আকারে আনতে গেলে কি করতে হবে, রুট ওভার একটা জোর করে আনতে হবে। ওকে আনলাম, কি থাকে কট স্কোয়ারে ইন্টু কস স্কোয়ারে। এবার কস এটাকে ভাঙবো, কস এটাকে ভাঙবো আমরা, কেমনে ভাঙবো, আমরা যাতে এটাকে যোগ বিয়োগ আকারে করতে পারি সেজন্যই 1 - sin স্কোয়ারে। যেহেতু প্রমাণে মাইনাস মাইনাস প্লাস দিয়ে কিছু একটা আছে, যেমন আমরা পি স্কোয়ার, না পি স্কোয়ারটা কি, এটা প্লাস আর এটা কিউ স্কোয়ারটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসের খেলা আছে এখানে, সেরকম গুণ থেকে আমরা মাইনাসে নেওয়ার জন্য এটাকে আমরা ভাঙাইছি। ভাঙার পর কি করবো বলতো, আচ্ছা আমরা এটা এই অন্য একটা পেজে করি, এটা আমরা অন্য একটা পেজে করি। আচ্ছা, তাহলে আগের পেজে কি দূর করছিলাম এতটুকু, এটাকে ভাঙছি। এবার এটাকে সেম ভাবে কট স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সাইন স্কোয়ারে হবে। এবার কি করা চাই, কটটাকে ভাঙবো কসে বাই সাইনে। যদি এটা ট্যান থাকতো আর এটা কস থাকতো তাহলে ট্যানটাকেও ভাঙতাম সাইনে কসে দিয়ে। বুঝছো, 4 cot স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে। এবার এটা এটা কাটা, তাহলে কি থাকে, 4 × cot স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে। এটা সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা, তাহলে কট এ মাইনাস কসে, কট এ প্লাস কসে। এখন কট এ মাইনাস কসে এটা কি বলতো, এটা কি কট এ মাইনাস কসে, এটা কি কট এ মাইনাস কসে, কি আছে কট এ মাইনাস কসে, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি। তাহলে কি দাঁড়ায়, 4 × 4 × পি আর কিউ চলে আসছে, চলে আসছে, চলে আসছে যখন। প্রমাণ তো আমাদের এখনো হয় নাই, প্রমাণ হয়েছে এখনো হয় নাই, বলছে এটাকে হোল স্কোয়ার করতে হবে। তাহলে আমরা পি স্কোয়ার, আমরা কিসের মান বের করছি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এর মান বের করছি। এবার এটাকে হোল স্কোয়ার করে দাও। সুতরাং সুতরাং লেফট হ্যান্ড সাইড দিয়ে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটাকে হোল স্কোয়ার করবো। এটার মানটা কত, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে এটা আসছে 4 × √/পি কিউ, এটার উপর হোল স্কোয়ার করো, তাহলে আসে কি 16 পি কিউ। আচ্ছা লেফট হ্যান্ড সাইডটা এটা না, লেফট হ্যান্ড সাইড হচ্ছে যে পুরোটাকে -16 কিউ, এটা পুরোটাকে আনতে হবে, পুরোটাকে আনতে হবে এতটুকু, -16 পি কিউ। তাহলে -16 পি কিউ, তাহলে -16 পি কিউ করো, করো -16 পি কিউ। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মানটাই জাস্ট বসেছি, তাহলে এটা একটা কাটা, তাহলে জিরোই হবে। জিরোটা কি রাইট হ্যান্ড সাইডের সমান, ঠিক আছে, তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড। বুঝছো, যেভাবে ঘুরাই দিক প্রসেসটা যদি জানা থাকে তোমরা ইজিলি করতে পারবো। এটাই ছিল সৃজনশীলটা, পুরোপুরি অনেক ইজি ছিল, ট্রিগোনোমেট্রি থেকে যে ম্যাথটা আসছে একদম হুবহু আগের টাইপ গুলো থেকেই ছিল। তো ধন্যবাদ সবাইকে।